নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুধ আর ব্রেড দিয়ে খুবই একটা সুস্বাদু আর টেস্টি ডেজার্টের রেসিপি। মাত্র 15 মিনিটের মধ্যে 2 কাপ দুধ দিয়ে এত দারুণ স্বাদের একটা মিষ্টি তৈরি হয়ে যাবে, যেটা বাড়ির সকলেরই খুব পছন্দ হবে। আর এটা একবার খেলে আপনারা এর স্বাদ আর ভুলতে পারবেন না। কোনো রকম চিনি শিরা ছাড়া আর কম ঘিতে আজকে আমি এই রেসিপিটা আপনাদের বানিয়ে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। আর এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে এখানে দেখুন আমি 5-6 এরম স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি। আপনারা এখানে ব্রেডের কোয়ান্টিটি বাড়াতেও পারেন। এখন আমরা পাউরুটিগুলো নেবো, আর পাউরুটির সাইডে যে এজেসগুলো আছে, কর্নারগুলো, এগুলোকে আমরা কেটে বাদ দিয়ে দেবো। এখানে আমাদের ব্যাস যে ব্রাউন কালারের যে পার্টটা আছে সেটাকেই আমাদের এখানে কেটে বাদ দিয়ে দিতে হবে, কারণ আমাদের ডেজার্ট যে তৈরি করব এতে ব্রাউন পোর্শনের লুকটা দেখতে ভালো লাগবে না, আর তার সাথে সামান্য একটু টেস্টেরও চেঞ্জ আসবে। কিন্তু যদি আপনারা মনে করেন যে ব্রাউন পোর্শনটা কেটে বাদ দেবেন না, তাতেও কোনো অসুবিধা নেই, আপনারা এটা রেখেও করতে পারেন। আর এই দেখুন বন্ধুরা, আমি সব ব্রেডে ব্রাউন পোর্শনটা কেটে বাদ দিয়ে দিয়েছি। আর এই যে ব্রাউন পোর্শনগুলো আছে, এটার আপনারা ব্রেড ক্রাম্বস বানিয়ে আপনারা কোনো স্ন্যাক্স বানালে সেটা ব্যবহার করতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, এখন এটার আমরা কাট করে নেব। আর এখন আমরা ব্রেডটাকে ছুরি দিয়ে কেটে 4 ভাগে ভাগ করে নেব, মানে আমরা একটা ব্রেডে 4 টুকরো করে নেব। আর এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি ব্রেডগুলোকে কেটে প্রথমে রেডি করে নেব। আর তাহলে চলুন এখন আমরা চলে যাব নেক্সট স্টেপে। প্রথমে আমরা গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে তাতে 1 চামচ মতো দেশি ঘি দিয়ে প্রথমে ঘিটাকে একটু ভালো করে গরম করে নেব। আর এখানে আমরা ঘিটাকে এইভাবে একটুখানি প্যানের মধ্যে ভালো করে ছড়িয়ে এটাকে ভালো করে আগে গরম করে নেব। আর ঘিটা একটু গরম হলে আমাদের যে কেটে রাখা ব্রেডের পিসগুলো ছিল, যতটা প্যানের মধ্যে ধরবে ততগুলো পিস আমরা অ্যাড করে দেবো। আর প্যানের মধ্যে ব্রেডের পিসগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলোকে আমাদের উল্টে দিতে হবে। এতে কি হবে, ঘিটা ব্রেডের এক সাইডে ঢোকার জায়গায় 2 সাইডেই ভালো মতো ঘিটা ঢুকে যাবে। আর তার সাথে অল্প ঘিতেই আমাদের ব্রেডগুলো খুব দুদিকটা ভালো মতো সেঁকা হয়ে যাবে আর ক্রিস্পিও হয়ে যাবে। আর এইভাবে আমরা অল্প ঘি দিয়ে ব্রেডটাকে দুদিকটা ভালো করে সেঁকে আগে রেডি করে নেব। আর এইভাবে এগুলোকে একটু ফ্রাই করে নিলে কী হবে, এগুলো একটু ক্রাঞ্চি হয়ে যাবে, তার সাথে ডেজার্টের টেস্টটা অনেকটা বেড়ে যাবে। কিন্তু এটাকে তৈরি করতে একটু সময় বেশি লাগবে। আর এইভাবে খুন্তি দিয়ে একটু চেপে চেপে আমাদের এগুলোকে সেঁকে নিতে হবে। আর যখন এক সাইডে সেঁকা হয়ে যাবে তখন এইভাবে আমরা উল্টো দিকটাও ভালো করে একটু ক্রিস্পি হওয়া পর্যন্ত এগুলোকে সেঁকে নেব। আর এখানে দেখুন আমাদের যে ব্রেডটা আছে দুদিক থেকে ভালো মতো ফ্রাই হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে এসেছে। তাহলে চলুন এখন এগুলোকে আমরা বাইরে বার করে নেব। যেহেতু ব্রেড বেশি তেল আর ঘি অ্যাবসর্ব করে নেয়, সেজন্য আপনারা অল্প অল্প করে প্যানে দিয়ে এগুলোকে একটু সেঁকে নেবেন। আর এখানে দেখুন বন্ধুরা, আমি ব্রেডগুলোকে খুব সুন্দর একটা গোল্ডেন কালার আসা পর্যন্ত এরকম ফ্রাই করে নিয়েছি। তাহলে চলুন বন্ধুরা, এখন আমরা নেক্সট প্রসেসে চলে যাব। আর এখন ডেজার্টের মধ্যে একটা টুইস্ট আনার জন্য বা বলতে পারেন স্বাদটাকে বাড়ানোর জন্য আমরা কি করব, এখানে কিছুটা পরিমাণে বাদাম আর কিছুটা পরিমাণে কাজুকে একটু হালকা ড্রাই রোস্ট করে নেব। আর এটাকে হালকা ড্রাই রোস্ট করে আমরা যেইভাবে এটাকে অ্যাড করব, এতে ডেজার্টের যে স্বাদটাকে একদম ডবল করে দেবে। আর যতক্ষণ বাদাম আর কাজুর মধ্যে হালকা একটা কালার চলে আসবে ততক্ষণ এটাকে আমরা একটু নাড়িয়ে নেব। আর এটা একটা হালকা কালার চলে এসেছে, এখন এটাকে আমরা নামিয়ে একটু ঠান্ডা করে নেব। আর এখন এটা হালকা ঠান্ডা হয়ে গেছে, এখন এটা গ্রাইন্ডিং জারের মধ্যে দেবো আর এটাকে একটা গ্রাইন্ড করে পাউডার মতো তৈরি করে নেব। আর এখানে দেখুন আমার পাউডারটা রেডি হয়ে গেছে। তাহলে চলুন আমরা চলে যাই নেক্সট প্রসেসে। আর এখন আমরা গ্যাসে একটা কড়াই বসিয়েছি আর তাতে আমরা অ্যাড করে দিচ্ছি এখানে দুধ। আর এখানে আমার আগের থেকে ফুটানো রুম টেম্পারেচারের দুধ নিয়েছি। আর এখানে আমি টোটাল 500 ml মতো ফুল ক্রিম দুধ ইউজ করছি। আর দুধটা কড়ার মধ্যে অ্যাড করার পরে দুধটাকে প্রথমে আমাদের ভালো মতো একটু গরম হতে দিতে হবে। আর দুধটা যখন হালকা গরম হয়ে যাবে তখনই আমাদের এখানে কাজু আর বাদামের যে আমরা পাউডার বানিয়ে রেখেছিলাম সেটাকে পুরো এর মধ্যে অ্যাড করে দিতে হবে। আর বাদাম আর কাজুর পাউডারটা দুধের মধ্যে অ্যাড করে দেওয়ার পরে এখন আমাদের ভালো করে এটাকে দুধের মধ্যে মিক্স করে নিতে হবে। আর এইভাবে অ্যাড করলে এতে আমাদের খুব সুন্দর একটা টেস্ট আসবে। আর যারা খাবে তারা বুঝতেই পারবে না যে এর মধ্যে আমরা কাজু বাদামের পাউডার অ্যাড করেছি। আর এখানে দেখুন বন্ধুরা, দুধটা খুব ভালো মতো এখানে আমাদের ফুটতে শুরু হয়ে গেছে। আর এখন আমাদের কি করতে হবে, গ্যাসের ফ্লেমটাকে আমাদের একদম লোতে করে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দুধটাকে আমরা আরও কিছুক্ষণ ফোটার জন্য এটাকে ছেড়ে দেবো। আর এদিকে আমাদের দুধটা খুব ভালো মতো ফুটে গেছে।
আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুখানা ক্রাশ করে রাখা এলাচ। আর আপনারা এখানে এলাচ পাউডারও ইউজ করতে পারেন। তার সাথে এখানে অ্যাড করে দিলাম আমি হাফ কাপ চিনি। আর এখন এটাকে আমরা ভালো করে দুধের মধ্যে আবার মিক্স করে নেব। আর সব কিছুকে ভালো করে মিক্স করার পরে এখানে আমরা গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম করে দেবো। আর সব কিছুকে ভালো করে মিক্স করে আমরা 5-6 মিনিটের জন্য আরেকটু এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে এখানে দুধটা আরেকটু গাঢ় হয়ে যায়। আর যতক্ষণ এদিকে দুধটা একটু আমাদের ফুটছে ততক্ষণ আমরা চলে যাব নেক্সট প্রিপারেশানে। আর ততক্ষণ এদিকে একটা বাটি নিয়েছি আর তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ মতো দুধ। আর এখানে পুরো আমি ঠান্ডা দুধ ইউজ করছি। আর এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 চামচ মতো কাস্টার্ড পাউডার। আর এখানে আমি ভ্যানিলা কাস্টার্ড পাউডার ইউজ করেছি, আপনারা যে কোনো ফ্লেভারের এখানে কাস্টার্ড পাউডার ইউজ করতে পারেন। আর এতে ডেজার্টের টেস্টটা খুবই সুন্দর আসবে। আর এখানে কাস্টার্ড পাউডার না থাকলে আপনারা এর জায়গায় অ্যারারুট পাউডার নালে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। আর ঠান্ডা দুধই আমাদের এটাকে মিশিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো লাম্পস বা কোনো গাঁট না পড়ে। আর এদিকে দেখুন বন্ধুরা, দুধটা আমার ভালো মতো ফুটে গেছে, মানে দুধটা আগের থেকে অনেকটা পরিমাণেও কমে গেছে। আর এখন আমরা যে কাস্টার্ড পাউডারওয়ালা যে দুধটা বানিয়ে রেখেছিলাম সেটাকে এর মধ্যে ধীরে ধীরে অ্যাড করব। আর এক হাতে আমরা এটা মিক্স করতে থাকবো। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম আমাদের লোতে রাখতে হবে, নালে দুধটা খুব তাড়াতাড়ি এখানে ঘন হতে শুরু হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটাকে লোতে করি আমরা আরও 5-6 মিনিটের জন্য দুধের মধ্যে এটাকে মিক্স করতে থাকবো। আর যেহেতু আমরা এখানে কাস্টার্ড পাউডার ইউজ করেছি সেজন্য এখন আমরা এটা দুধের মধ্যে মিক্স করতে থাকবো। দেখবেন দুধের কনসিস্টেন্সিটা একটু ঘন মতো হয়ে গেছে। আর এটাকে মিক্স করার সময় আপনারা খেয়াল রাখবেন, এখানে কিন্তু দুধটাকে আমরা খুব বেশি পাতলাও রাখবো না, আবার খুব বেশি একটা ঘনও করব না। যদি আমরা খুব বেশি এটাকে গাঢ় করে দিই তাহলে কিন্তু আমাদের ব্রেডগুলো দুধটাকে অ্যাবজর্ব করতে পারবে না। দুধটাকে আমি লো ফ্লেমে বয়েল করে নিয়েছি, প্রায় 5-6 মিনিট মতো হয়ে গেছে। আর দুধের কনসিস্টেন্সিটা ঠিক আমাদের এরকমই রাখতে হবে। আর এই সময় আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। এখানে আমাদের যে দুধের কনসিস্টেন্সিটা আছে ঠিক আমাদের এরকমই রাখতে হবে। এটাকে এখানে আমরা খুব বেশি পাতলাও রাখবো না, আবার খুব বেশি ঘনও রাখবো না। এখন চলুন দুধটাকে একটু ঠান্ডা করার জন্য আমরা এটাকে সাইডে রেখে দেবো। আর এখন এটাকে সার্ভ করার জন্য আপনারা যে কোনো একটা সার্ভিং বল নিয়ে নেবেন। আর ওর মধ্যে এইভাবে আমরা আমাদের ফ্রাই করে রাখা ব্রেডের পিসগুলোকে সাজিয়ে নেব। আর ব্রেডের পিসগুলো রাখার পরে এইভাবে আমরা যে দুধের রাবড়িটা বানিয়ে রেখেছিলাম সেটা এর উপর দিয়ে আমরা স্প্রেড করে দেবো। আর এটা আমরা অল্প অল্প করেই অ্যাড করব। আর প্রথমে আমি 2 হাতা মতো রাবড়ি এখানে অ্যাড করে দিয়েছি। আবার আমরা এর উপর দিয়ে ব্রেডের পিসগুলোকে সাজিয়ে দেবো। আবার আমরা এর উপর দিয়ে আমাদের বানিয়ে রাখা রাবড়িটাকে অ্যাড করব। আর এইভাবে আমরা একটার উপর একটা এইভাবে সাজিয়ে আমাদের সার্ভিং বলের মধ্যে এটাকে সেট করে নিতে হবে। তাহলে বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সব ব্রেডগুলোকে সার্ভিং বলের মধ্যে সেট করে দেওয়ার পরে এখন আমরা উপর থেকে কিছুটা কুচানো পেস্তা আর কিছুটা কুচানো বাদাম দিয়ে গার্নিশিং করে নেব। আর এটাকে আপনার 1-2 ঘন্টার জন্য এখন ফ্রিজে রেখে দেবেন, কারণ এটা ঠান্ডা খেতেই ভালো লাগে। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।